প্রয়োজনে দূর থাবা খালি খাবো, তবু রাজপথ ছাড়বো না প্রিয় বন্ধুরা আমার। ও ভাই রে ভাই, প্যান্ডেলে মেমর ঘুষাইছে। প্রিয় দর্শক মন্ডলী, ইন্ডিয়া দল খাই দল নাই, আন্দোলন হয় বাংলায়, কি শুরু হলো বাংলাদেশে। হ্যাঁ, তেমনি আজকে আমরা এক নতুন দলের সাথে পরিচিত হতে যাচ্ছি, যারা কিনা 2 দিন আগে করলো দল গঠন, আজকে ডাকলো সমাবেশ। চলুন আমরা সেই সমাবেশে উপস্থিত হব, দেখি তাদের তাপ কতটুকু। তুই বড় হবে কবে কাজেনি বললাম যে, একবার বন্ধু বান্ধব যেখানে যেখানে আছে, যেখানে বর্তল খরচে সকলের খবর দিয়ে দেব। এখনই চলে আসুক, সন্ধ্যের সময় বলো সমাবেশ আছে বিরাট আকারে। প্রিয় বন্ধুরা আমার, আজকে আমরা সারা বাংলাদেশ জুড়ে যে দল গঠন করেছি, এই দল আমাদের নিবন্ধন এখনো দেওয়া হয়নি, কিন্তু আমাদের পরে মূল পার্টি নামে একটা দল গঠন হয়েছে, তাদের নিবন্ধন কিভাবে দিয়ে দেয়, তাই আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমরা সারা বাংলাদেশে হাজার হাজার কোটি কোটি মানুষ আমাদেরকে ভালোবাসে, শুধুমাত্র আজকে আপনাকে 2 জনকে নিয়ে আমরা শুরু করেছি। ইনশাআল্লাহ আমাদের এই দল একদিন সারা বাংলাদেশে জনপ্রিয়তা পেয়ে যাবে, কথা বলেন ঠিক না? যত ঝড়ই আসুক না কেন আমাদের, আমরা কোনো ঝড়ে পিছু পা হব না। প্রয়োজনে দূর থাবা খালি খাবো, তবু রাজপথ ছাড়বো না প্রিয় বন্ধুরা আমার। আমাদের কলজে আছে, আর তা না হলে আপনাদেরকে আমি সামনে দিয়ে, আমি পিছনে যে আপনাদের মিছিলে গিয়ে নিয়ে চলে যাবো রাজপথে, তবু আমরা পিছু পা হব না, কারণ আমাদের মাথার উপরে আমাদের বউয়ের দোয়া আছে, ঠিক কিনা? বিরাট কথা পেয়েছে, ঠিক, একদম ঠিক। সুপ্রিয় দর্শক মন্ডলী, তাহলে চলুন আজকে যে দেখে আসি। তাই আমরা কোন রকম পিছু পা না হয়ে, তাই আমরা পিছু এখন বিয়াদবি। আপনি বসলে সামনে বসেন, নেতার পুঙ্গার করে সাথে বসেন। দেখেন আপনার মতন প্রায় 2 জন বসে রয়েছে ওখানে। ভাই, আমি সাংবাদিক, আমি আপনাদের এই সমাবেশটা মানুষের মাঝে প্রচার করার জন্য এসেছি। ফিটিং করেন আপনার ক্যামেরা, ওকে? সমাবেশের মাঝখানে কোনো ডিস্টার্ব করবেন না। দেখেন না এই 2 জন, এই 2 জন যদি এখন জেগে যায়, তাহলে এই সমাবেশ কোন রকম ঠান্ডা হবে না, এখানে কোন রকম খেপানো যাবে না। আমাদের এই পার্টি সবচেয়ে নম্র পার্টি, শৃঙ্খলা বজিয়ে রাখে এরা। কোনো সময় কোনো মানুষের সাথে একটু জোরে কথা বলে না, সবার সাথে সবসময় আমরা ভালো ব্যবহার করি। এই সাংবাদিক ভাই, এই আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন, পড়ার সময় পাবেন না, যখন আমার লক্ষ লক্ষ জনতা চলে আসবে তখন আপনি তো সিরিয়াল পাবেন না। এখন 2 জন আছে, ফাঁকা ফাঁকা আছি, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, করেন। আপনার দলটা কবে এবং কিভাবে গঠন করেছেন? আপনার দলের নাম কি দিয়েছেন? হ্যাঁ, আমিও তো জানি সারা বাংলাদেশের মানুষ আমাদের পাশে আছে, আমাদের পাশে সারা বাংলার মানুষ আছে, আমাদের দল সম্পর্কে তারা জানতে চায়। দলটাও গঠন হয়েছে, দেখি দাঁড়াও, 10 সপ্তাহ 3 দিন আগে দলটা গঠন করেছি আমি। 3 দিন আগে বিকেল 3:30টার সময় আমার দল গঠন করেছি। আমার এই দল গঠন হয়েছে আমার বাড়ির উঠোনে। আমি কাউসার আর শব্দুল, এই 3 জন মিলে আমার দল গঠন করেছি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা এগিয়ে যাচ্ছি, এবং সামনের এই ইলেকশনে সারা বাংলাদেশের 300 আসনেই আমি প্রার্থী দেব। আর আমার দলের নাম হলো ML পার্টি। এর পূর্ণ রূপ কি? এর পূর্ণ রূপ হলো মূল পার্টি। আচ্ছা, ঠিক আছে, আমি আপনার এই 2 জন জনগণের সাথে একটু কথা বলি। ঠিক আছে, বলেন, কোনো সময় নেই। এই না, দাঁড়া 1 মিনিট। এই সকালে কোনো নেশাপান করিস নি তো? না ভাই, আমি ওইসব খাইনি ভাই, আমি ভালোভাবে কথা বলবেন, সমস্যা নেই। চোখ লাল কে? চোখ লাল থাকে এত সবসময়? ভাই আমার একটু অ্যালার্জির সমস্যা, এই জন্য আমার বারবার সবসময় চোখ লাল হয়ে থাকে। ঠিক আছে, সুন্দরভাবে কথা মতো ক, ওরা যেন না বোঝে। আচ্ছা ভাই, আপনি নির্বাচন কবে চান? দূর ভাই, বিশ্বযুদ্ধ পেতে গেছে, পুঙ্গা বাঁচাবো ক্যাম্মার, আপনি বলেন নির্বাচন, দূর। তাহলে আপনি এখানে কেন এসেছেন? আমি কালো জাম মিষ্টি পছন্দ করি না আমি।
আচ্ছা ভাই, তাহলে আমি তাকে দুটো প্রশ্ন করতে চাই। করেন না, 1 মিনিট। পানি শুনে কি খাবার দিছিস না এখনো খাইস? আরে বাড়া কি কন ভাই, এসব কি আমি এখন আর খাই নাকি? তো তুই খাইস না তো পাগলের মতন কেলাস কি করতে? মুখে সবসময় হাসি কি করতে থাকে তোর? একটু পার্সোনাল বিয়ে কিছু বুঝিস না? আরে ভাই সে বাদ দিয়ে দিয়েছে না, আর এখন আর নিশাপান করি নাকি? যাক, বাদ দিয়ে দিলি ভালো। এই সাংবাদিক কিছু জিজ্ঞেস করছে দল সম্পর্কে, ভালো ভালো কিছু কথা কয়। তো আমি এই আসনে নমিনেশন দেবো, পাগল ভালো কিছু কর। আচ্ছা ভাই, আপনার পরিচয় কি? আপনি এখানে কেন এসেছেন? ভাই আমি একজন আন্দোলনকারী। আপনি এখানে কেন এসেছেন? আমি আসলে একজন সর্বদলীয় আন্দোলনকারী। আমি সব দলের আন্দোলনেই যাই। ওই দেখেন আমার বাড়ি শাহবাগের মোড়ে। বিষয়টা হইলো যে, তাই আমরা সব রকম একত্রে বড় আন্দোলনকারী ঠাপাইছে। আবার অসময় টিকিট ফোন দিল। মামুন ফোন দিয়েছে। হ্যালো মামুন। ভাই এ মূল পার্টি যে আমাকে বিরুদ্ধে আন্দোলন করছে, এই বাগানের মধ্যে দেখলাম। হ্যাঁ হে, আমার এলাকায় আমার জনপ্রিয়তা বেশি। আর আমার এলাকায় এসে এই সাইকেল আসতে চালা, আমার এলাকায় এসে আমার উপর বিরুদ্ধে আন্দোলন করছে। আমার দেখে বিরাট গরম গরম বয়ান করছে। তোরা স্পর্ধা, তোরা চলে আয়। এই সাইকেল দে, সাইকেল দে, তুই যেহেতু দাটা নিয়ে চলে আয়। এই প্রিয় বন্ধুরা আমার, যদি কোন বিরোধী পক্ষের লোক আমাকে সমাবেশ থামাতে চায়, কোন থামাতে দেওয়া হবে না। সবাই যার কাছে ফোন দেয় দিক, যার কাছে ফোন দেয় দিক। আমাকে সমাবেশ চলতে তা চলবে, পারলি আমাকে একটা টুকরো বাল ছিঁড়ে নেবে। হাতে দাও। এই ধর, এটা ধর না। ভাই আমি সাংবাদিক ভাই। শালা নেতা ঠাপিয়া, শালা নেতা ঠাপিয়া। কই তো লোক কই? ডাক শালা ডাক, তো সেই কর্মীকে ডাক। আপনি একটা প্যানেল মেয়র হয়ে আমি একটা দলের প্রধান, আমাকে আমার গায়ে আঘাত করছেন। মামুন ভাই আপনি কিছু করছেন না কেন? এই শালাই আমি কি করবো যে তোর আমি মাথায় থাবা মেরে নারকেল গাছে উঠেছি, তুমি একদিন তা ঠাবি আসো। একটু ঠাপাইনি, ধর আমার একটু জায়গায় একটু দাঁত মুখ কেলাইনি। দেখেছিস, ভাবটু দেখ, এখনো কোনো পথ পাইনি, সামান্য একজন সদস্য। এই তোর ফেচকের ফেল দিতে পারে, তুই সমাবেশ করছিস আমাদের বিরুদ্ধে। এই তুই এত কথা কইছিস, একটু নিচে কদিন ঠাপাইনি নাক মুখ। মনে নেই সাদা পুরো মার মার। আবার যেন কোনোদিন তোর সমাবেশ করতে না দেখি। এই আয়। এই ছাড়, ছাড়, ওরা আরেকদিন মারবাম। ছলো ছলো নয়নে মাথা বদনে ছলো ছলো। ভাই, ওরা কি আপনার মেরিয়া যায়? মোটেও না, ওরা আমার বাড়ি আছে। কোথায় কোথায় মেরেছে এবং কিভাবে মেরেছে এবং মারের স্বাদগুলো একটু বলুন। আপনি কি ফাজলামি করছেন আমার সাথে? আচ্ছা, আপনাকে কে কে মেরেছে এবং কোথায় কোথায় মেরেছে আমাদের একটু বলুন, আমরা জনগণের মাঝে প্রচার করার চেষ্টা করব। ও ভাই রে ভাই, প্যান্ডেলে মেয়র গুসাইছে, মামুনি ভাইয়ে লাটাইছে, অন্য লোকে টোটা সিপি গো ধরছে গো ভাই। ওই চারজনে মিলে কিভাবে মেরেছে রে ভাই আমার। একজন গলার পরে একজন গার পরে ওইটা দাপা দাবি করেছে ভাই, একটু একটু ছেলে মিলিতে মার খাইয়েছে ভাই। এখন আমি ভাবছি আমার শরীর খারাপ, আমার খুব অসুখ, এখন আমি কি করবো ভাই? গুছাইছে মামুন ভাইয়ে লাচাইছে